रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरा आल इमरान आयत 92। लन तनालू अल बिर्रा। একটু লক্ষ্য করবা শব্দগুলোর দিকে এবং বাংলা তর্জমার দিকে, বাংলা অর্থের দিকে। কশ্চিন কালেও নাগাল পাবে না। তানালু, তানালু শুদ্ধ হতো যদি বলতে পারতাম যে নাগালে আসবে না। লন তানালু কশ্চিন কালেও নাগাল পাবে না, পাবে না আল বির। এখানে খেয়াল করব পথে আল্লাহর কর্তব্য পরায়ণতার, আল বির। আমরা বাংলায় এই একই শব্দের তর্জমা করি মোহসেন, এহসান, কর্তব্য পরায়ণতা। তো তোমার যে কর্তব্য পরায়ণতা আসলে কাকে বলে? কোরআন পড়ে এটাকে কর্তব্য নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করার কন্টিনিউশন, তবে তুমি কর্তব্য পরায়ণ। তো এইটা কখনো তোমাদের নাগালে আসবে না। হাত্তা তুনফিকু, যে পর্যন্ত না ব্যয় করবে তোমরা, মিন মা, থেকে তার, তুহিব্বুন, ভালোবাসো তোমরা। এখন আসো, কার কি ভালোবাসার ধন আছে? বলো তো। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সবই তো ভালোবাসো, এটা দিয়ে দাও। নাকসিমিল আলামওয়াল, পরীক্ষার আইটেম। এখানকার সব বন্ধন ছেড়ে একেবারে একদম সারেন্ডার হয়ে দাঁড়ানো। প্রভু দেখো আমার চারিদিকে কোথাও কোনো অক্টোপাসের পা নেই, আমি কোনো দড়ি দিয়ে বাধা নই। না কোনো ঋণে আর না কোনো প্রত্যাশায়। এই পৃথিবী থেকে কিছু আমি চাই না, কিছুই আমি চাই না। তবে কর্তব্য পরায়ণতার নাগালে আসবে। হ্যাঁ, ওকে, এই হলো পারমিশন। লন তানালু আর বের, কোশ্চিন কালেও নাগাল পাবে না তার যে কর্তব্য পরায়ণতা তুমি মনে করো যে হারে আমার কি এখন তো অনেক কিছুই করা উচিত বলে মনে করো। করতে পারো? বলো কি, বলো করা উচিত বলে মনে করো, করতে পারো? এই হলো বের। তুই বল, করা উচিত বলে মনে করিস, করতে পারিস? এ হলো লন তানালুল বের। তাহলে এখন তাকিয়ে দেখ কি কি ভালোবাসিস। তো এখন এটা তো এক্সপ্রেসিভ একটা নোটিস। লন তানালু, কোশ্চেন কালেও নাগালে আসবে না। এখানে লন মানে শব্দটির যদি তর্জমা করি তাহলে কোশ্চেন কালেও তানালু, নাগাল পাবে না তোমরা, আলবের, কর্তব্য পরায়ণতার, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একেবারে তুমি দেখো লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি মিলাও আয়াত বাকারা ৭৭-কে। কোনো পুণ্য নেই এতে যে তোমরা মুখটাকে পশ্চিম দিকে ফেরালে অথবা পূব দিকে। শোনো আগে, শোনো আগে। ওয়ালাকিন্নাল বির মান আমানা বিল্লাহি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, হ্যাঁ, ওয়া কুতুবিহি। হ্যাঁ, যাই হোক, আমি ভুল করেছি, মানে দ্বিধা ছিল। এরপরে কি? ওয়া আতাল মাল আলা হুব্বিহি। আসেন, বিশ্বাসের কোয়ালিটিগুলো, বিশ্বাসের পয়েন্টগুলো দেখিয়ে বললো। আসেন, আমি তো গ্রামে যখন মাহফিল করতাম, শুনেছেন, ভেঙে ভেঙে বলতাম হ্যাঁ বুঝছি, বুঝছেন, হ্যাঁ বুঝছি, হাত পাততাম, টাকা দেন।
সেটা না, আমাকে না, আমাকে না, আমি টাকা দিই। আল্লাহ বলছেন আমাকে টাকা দাও। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। হ্যাঁ, দাও। ঘুরে ঘুরে দেখো কার নাই, এবং এই মিজানটা এরকম যে তোমার আছে ওর নাই, তাহলে হি ইজ টু গেট। যেটা তোমার আছে ওর নাই, সেই তোমার কাছ থেকে প্রাপক। দেখো এখানে কিভাবে বলছেন, ওয়ামা তুনফিকু। হ্যাঁ, এক্ষেত্রে যাই ব্যয় করবে তোমরা, মিন শাই, তেমন কিছু, ফাইন্নাল্লাহ বিহি আলিম, এটা নিশ্চিত আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত। তার মানে এই নোটিশে ভয় পেয়ে যদি কিছুও দাও, সেটা আল্লাহর পূর্ণ অবগতিতে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই আশা আলো। কুল্লু তো আমিন কানা হিল্লান, হিল্লান হিল্লান হিল্লুন হিল্লান, হ্যাঁ, সব খাবারই ছিল বৈধ, লে বনি ইসরাইল, বংশধরদের জন্য ইসরাইলের, ইল্লা, শুধু, মা হাররামা ইসরাইলু, যা নিষিদ্ধ করেছিল ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম, আলা নাফসিহি, ওপরে তার নিজেই সে, মিন কাবলি, হ্যাঁ, তার আগে, আন তুনাজ্জালা আত-তাওরাত, তখনও অবতীর্ণ করা হয়নি তাওরাত। তাওরাত, কুল ফাতু বিত-তাওরাত, কথা বুঝছো? বলবে তাহলে আসো তোমরা নিয়ে তাওরাত। ফাতলুহা, এবং পড়ে শোনাও তা, ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। হ্যাঁ, মানে ওই যে ঘোড়া অথবা গাধার মাংস ইয়াকুব আলাইহিস সালাম খেতেন না, কিন্তু এমনি হালাল, হালাল, এখনো হালাল। হ্যাঁ, এখনো হালাল, সবই হালাল। হ্যাঁ, তো এটা তিনি খেতেন না, এটা ব্যক্তিগত তার একটা রুচি, যে আমি এটা খাই না, এটা এত শ্রম করে, আমাদের এত উপকারী পশু। না, এই যে তুমি দেখো নিজের উপরে হারাম করে নেওয়া, ইয়াকুব আলাইহিস সালাম। অনেকে কেন, গুইসাব তো আরবের, সারা আরবের খাবার, রসুল খেতেন না। আরে আমাদের দেশে গুই, এত বড় বড় গুই সাপ, সাপের মতো দেখতে, না খায় না, খায় না কেউ। তো আনতুনাজ্জালা তাওরাত কুল ফাতু বিত-তাওরাত ফাতলুহা ইন কুনতুম, এইটা আমাদের আর্গুমেন্ট। যদি কিছু বলার থাকে ভাই কোরআন নিয়ে এসো, পড়ে শোনাও কি অপরাধ করেছি আমি। ইন কুনতুম সাদিকিন, না, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। ফামান ইফতারা, অতএব যেই রচনা করবে, আলা আল্লাহ, নামে আল্লাহর, আল কাযিবা, কোন মিথ্যা, মিন বাদি, পরবর্তীতে তার, ব্র্যাকেটে কিতাবে সবিস্তারে বর্ণনা, এরপরে, কথা বুঝছো? মিন বাদি যালিকা, পরবর্তীতে, ফাউলাইকা হুমুজ যালিমুন, হবে তারাই যারা সর্বনাশ করে নিজেদের। কুল সাদাকা আল্লাহ, বলো সত্য বলেছেন, বলে দিয়েছেন আল্লাহ, সত্য বলে দিয়েছেন আল্লাহ।
হ্যাঁ, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এখন অনুসরণ অনুশীলন করো। ফাত্তাবিউ, অনুসরণ অনুশীলন করো মিল্লাতা ইব্রাহিম, জীবন কর্ম ইব্রাহিমের, হানিফান, একমুখী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সেক্ষেত্রে ছিল না সে তাদেরকেও, এই মিন দেখে তাদেরকেও আল মুশরিকিন, যারা অংশীদার করে সাথে তার, সাথে তার, সাথে তার। ইন্না আউওয়ালা বাইতিন, কার্যত প্রথম যে ঘরখানা, উদিয়া লিন্নাস, স্থাপন করা হয়েছিল মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, নিশ্চিত এটাই যে, নিশ্চিত এটাই যেটা মক্কায়, নিশ্চিত এটাই যেটা মক্কায়, লাল্লাযী বিবাক্কা, নিশ্চিত এটাই যেটা মক্কায়, মক্কায়, মুবারাকান, করুণা প্রাচুর্যপূর্ণ, ওয়া হুদান লিল আলামিন, এবং একমুখী আদর্শের বাস্তবতা নির্দেশক জগৎবাসীর জন্য, হুদান লিল আলামিন। ফিহে আয়াতুম বাইয়িনাত, আছে সেখানে কিছু প্রমাণ চিহ্ন। হ্যাঁ, এইটা তোমরা সকলেই ট্র্যাডিশনাল তর্জমা পড়েছো। হ্যাঁ, ফিহে আছে সেখানে, আয়াতুন কিছু প্রমাণ চিহ্ন, বাইয়িনাত নির্ণয়ে দৃশ্যমান। একটু খেয়াল করো জোসেফ, বাইয়িনাত নির্ণয়ে, মানে নির্ণয় করতে যেটা দেখা যায়, নির্ণয়ে দৃশ্যমান। মাকামু ইব্রাহিম, যে অবস্থান আল্লাহর কাছে ইব্রাহিমের, মানে আল্লাহর কাছে ইব্রাহিমের এই অবস্থান যে খলিলুল্লাহ কেন হলো, তার কিছু স্পষ্ট প্রমাণ চিহ্ন সেখানে দেখতে পাওয়া যায়, আছে ওখানে। অর্থাৎ কেউ যদি হজে যায়, তাহলে আমি তো 80-79 সাল থেকে দেখছি, বুঝছো, 79 সাল, আজকে থেকে কত বছর আগে, 45 বছর আগে। এখন তো সব পলিশ করে ফেলেছে ঝকঝকে তত্ত্বকে, তখনও র কন্ডিশনে অনেক কিছুই ছিল। 87-তে গেছো, তো এখন বোঝো সেই সময়ের এই সময়ের পার্থক্য আকাশ আর পাতাল। কিচ্ছু রাখেনি, কোনো চিহ্ন রাখেনি। তাহলে সেখানে গিয়ে হজের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো যে তুমি বোঝো। কাবার দিকে তাকে, এই কাবা কিছুই ছিল না, কাবার মেঝেটা ছিল, চারিপাশে দেয়ালগুলা তুলেছে এক বাবা আর তার পুত্র, ভাবো বসে বসে। তখন এই আশেপাশে এগুলো তো তুর্কিদের করা, বুঝছো। তো এই যে ব্যাপারগুলো সেগুলো একটু খেয়াল করো, ভাবো এটা বসে বসে। তারপরে সাফা মারওয়া দৌড়াও, কেন দৌড়িয়েছিলেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহই বলেছেন। হ্যাঁ, বুঝছো কথা। মিনায় কেন গিয়েছিল, মিনায় অবস্থান কেন করেছে, আরাফাতে কেন গিয়েছিল, মুজদালিফায় কেন ফিরে এসেছে, এগুলো সব ভাবনার জিনিস, শুধুই করা নয়। সব জায়গায় যদি কেনটা থাকে, কেন এটা করতে হবে, কেন এটা করতে হবে। আমি আমার ভাইয়ের সাথে ঝগড়ায় দেওয়াল ফেটে যায় সেই সৌদি আরব। বলে মেজা ভাই, আমি হজ করতে আসিনি, কেন আমি হজ করব? শেষ পর্যন্ত কনভিন্স করলো কিসে, সবার তো আর তৌফিক হয় না এখানে আসার।
যখন এসেছো সুযোগটা নিয়ে নাও। তাহলে আমি হজ করছি সুযোগ নেওয়ার জন্য। আমি আল্লাহর কাছে বলেছি, প্রভু আমি হজ করতে আসিনি, আমি এদের সমাজে পড়ে আমি ঠেকে এসেছি। মানে হলো কি, মানে আসলে নিজেকে যদি পৃথিবীর সব কিছু থেকে আলাদা করে আল্লাহর কাছে সৎ প্রমাণ করতে হয়, যে আমার অন্তর্যামী জানেন যে আমার ভেতরে বাইরে কি আছে, বিশ্বাস করবা, মরিয়া হয়ে যাবা তার কাছে প্রমাণ করতে, প্রভু তুমি ডাকো, আমি যে তোমাকে বিশ্বাস করি, এটা তুমি একটু খুঁজে দেখো, একটু তাকিয়ে দেখো। আকুলতাটা আসে কোত্থেকে বলো? কোত্থেকে আসে? হ্যাঁ, না কোত্থেকে আসে এটা, যদি তুমি ক্রাইসিস না বোধ করো। যে কারণ কি, আমি যে বিশ্বাসী, ওই যে আমার আর্টিকেলও দেখলাম যে আমি যে বিশ্বাসী কিভাবে বুঝবো সেটা? আমি যে ক্ষমা পেয়েছি এটা কিভাবে বুঝবো? কারণ আমাকে সেই পাপগুলো আর টানে না, যেগুলো আমাকে ছেড়ে দিয়েছি সেগুলো আমাকে আর টানে না। কখনোই মনে হয় না একটা বাড়ি থাকলে কেমন হতো, আমার কিছু জায়গা থাকলে কেমন হতো, আমার কিছু টাকা থাকলে কেমন হতো। নেভার। হ্যাঁ, নেভার, কোনো কিছুই না। খাবার দাবার, এই বাবা আপনার প্রোটিন খাওয়া দরকার, দূর বেটি দিয়ে দে, সামনে যার টুকা সবটুক খাই। কারণ এখন এই বিশ্বাসটা সরব কেমন, কারণ সেদিন যে আমি লিমনকে যে বুঝেছি, দেখো ভাই, যে কোনো সুযোগ, মৃত্যুর যে কোনো সুযোগ আমি ছাড়তে চাই না। কথাটা বুঝে নেই, আমি সমর্পণটা দেখাতে চাই, প্রভু আমি নিয়ে যাবো, এখন নিয়ে যাবো। কবির বুঝছো, আমি সেদিন যে কেঁদেছিলাম, কেন কেঁদেছিলাম? যে এইটা আমার একটা সুযোগ, তোমরা একে বাধা দাও কেন? মানে আমি বেঁচে থাকতে চাই না, নট দ্যাট। যদি সেরকম কোনো অবস্থান আমার সামনে আসে যে মরে যাচ্ছি, সেটা আমি ছাড়বো কেন? হ্যাঁ, আমার তো সেখানে দেখাবার সময় যে প্রভু আমি কিন্তু সমর্পিত। হ্যাঁ, বুঝছো কথাটা? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন সময় যে আল্লাহকেও মনে পড়ছে, আমিও মৃত্যুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। কার নসিবে আসে? হ্যাঁ, এই সুযোগ আমি ছাড়বো? আমি তো এরকম না যে মরণের সময় জারি করে দিও মুখে কালেমাতু লা ইলাহা, এরপর বাকিটুকু আর নিজে কয় না, কারণ মসজিদ কেঁপে ওঠে। না না, সবাই তখন ধাক্কা দেয়, মসজিদে একটা ভূমিকম্প হয়। এই যে মোনাজাতে মরার সময় মুখে জারি করে দিও, জীবনের দরকার নেই। আবার সেও আমি, আমার ঠেকা না, তোমার ঠেকা। বোঝেন এই কথাটা? হ্যাঁ, তাহলে এই আয়াতটা একটু বোঝো। ফিহে আয়াতুন বাইয়িনাতুন মুকামু ইব্রাহিম। তখন সারা তর্জমা আছে, সেখানে মাকামে ইব্রাহিম আছে, 2 রাকাত নামাজ পড়লেই মাকামে ইব্রাহিম হয়ে যায়। এখন এইটা চিত্রায়নটা কিভাবে আছে? সেখানে কিছু প্রমাণ চিহ্ন, আয়াত বহু বচনে, বাইয়িনাতুন নির্ণয়ে দৃশ্যমান। আমি প্রমাণ কোথায়? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। উচ্চ রেফারেন্সটা দিয়ে দাও, 158। হ্যাঁ, লিখে রাখো 158। হ্যাঁ, আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। কিসে? দেখো, যে অবস্থান ইব্রাহিমের, অর্থাৎ আল্লাহর কাছে। কথাটা বোঝনি? আল্লাহর কাছে ইব্রাহিমের যে অবস্থানটা নির্ণয় হলো, কিভাবে হলো, কেন হলো, এটা উত্তর দিলাম। অর্থাৎ ওই মক্কায় গেলে ওইটা নির্ণয় করা যায়, কোথায় কোথায় কি ঘটেছিল।
মনে রাখতে পারার কথা না, তোমার ওখানে স্মরণে আসবে কথাগুলো। এই কাজটা কেন করেছিলেন, কোন জায়গায় ইসমাইলকে জবাই করতে নিয়েছিলেন, এই কাজগুলো। এই তো হজের কারণটা কি, এগুলোকে আবার রিপিটেডলি দেখা, মিন শাআইরিল্লাহ, আল্লাহর যা চেতনা জাগা নিয়ে বিষয়গুলোকে আবার দেখা। তো সেইটা এবার আসো ওয়ালিল্লাহি, তাই তাই না 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 তা এটা ওয়া তাই মান দাখালাহু, যেই প্রবেশ করবে তাতে। ব্র্যাকেট দেখো, হজ আনুষ্ঠানিকতার প্রতিটি করণীয়ের বাস্তবতা অনুধাবনে। প্রবেশটা কোথায়? অনুধাবনে। যে হজের এই আচার অনুষ্ঠানগুলো কি কারণে, যে প্রবেশ করবে, ওয়ামান দাখালা, কথা বলছো হু, সেখানে কানা আমেনা, তা কথা বলছো হবে আল্লাহ নিরাপত্তা প্রাপ্ত, নিরাপত্তা প্রাপ্ত। ওয়ালিল্লাহি আলান নাস, কথা বুঝছো? অতএব লিল্লাহে, আল্লাহর জন্য, আলান নাস, দায়িত্বে মানুষের, হিজ্জুল বাইত, তীর্থ দর্শন এই ঘরখানার। মান ইস্তাতা, যে সামর্থ্য রাখে, ইলাইহে, সেই পর্যন্ত, সাবিলান, পথ পরিক্রমার, ওমান কাফারা, আর যে অগ্রাহ্য করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মুক্ত মুখাপেক্ষিতা হতে জগৎবাসীর। জগৎবাসীর কাছে আল্লাহ কিছু পাওয়ার নেই, এটা সুযোগ ছিল তোমার। কুল, এই 100টা, এই একটা, এই খালি 100 একখানা আয়াত পড়ি। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে দাবিদার কিতাবের, কিতাবের, লেমা তাকফুরুন, কেন গোপন করো তোমরা, বেআয়াতিল্লাহ, যেসব বাণী ও বার্তা আল্লাহর, ও আল্লাহ, যেখানে আল্লাহ, শাহিদুন, স্বয়ং সাক্ষী, আলা, সেই সব ব্যাপারে, মা তা'মালুন, যা করো তোমরা। আমি কি এটা জানি, আমি যা কিছু করছি আল্লাহ দেখছেন? না তো দেখছি না, দেখলে মানতে বাধ্য হতা। জানা তো কত কিছুই আছে। হ্যাঁ, না না, আগে শেষ করে 100 গিয়ে শেষ করে দেবো। এই শুধু এই দুটো প্রাসঙ্গিক তো আমি দেখাচ্ছি তোমাকে। কুল ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন। কুল ইয়া আহলাল কিতাব 99, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কেন ফিরিয়ে রাখো তোমরা পথ হতে আল্লাহর। মান আমানা, যারা বিশ্বাস এনেছে, তাবগুনাহা ইওয়াজান, চাও কি খুঁজে পেতে তাতে কোনো বক্রতা। হ্যাঁ, ওয়া আনতুম শুহাদা, যেখানে তোমরা সাক্ষ্য বহন করো তারই সকলে। শুহাদা, শুহাদা, তোমরা আহলে কিতাব, নামে তোমরা আহলে কিতাব, আর কিতাবের আয়াত গায়েব। বলো, ওমা আল্লাহ, আদৌ নন আল্লাহ,
বেগাফিলিন উদাসীন আম্মা সেই সব ব্যাপারে যা তা'মালুন করো তোমরা। আয়াত 100 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। বুঝছো আব্দুল কাইয়ুম টার্নিং পয়েন্টটা বুঝছো? দুখানা আয়াত আহলে কিতাবকে বলে আবার আমাদেরকে বলছেন। আমি প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। ওহে যারা বিশ্বাস এনেছো, ইন তুতিউ ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব। বুঝছো তখনও এইটা তখনও ছিল, মানে এখনো মানে মক্কার অনেক লোক তাদের অনুসরণ করত। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এই দোদুল্যমানতার মধ্যে ছিল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব, যদি মেনে চলো একটা শ্রেণীকে মধ্যে তাদের যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব। এই উতু বলতে এর আগে, এই জন্যই বুঝছো উতু আতাইনাহুমুল কিতাব না, উতু হ্যাজ বিন গিভেন, দেওয়া হয়েছিল। ইয়ারুদ্দুকুম ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে, বাদা ঈমানিকুম এরপরেও বিশ্বাসে আসার তোমাদের, কাফিরিন প্রত্যাখ্যানকারী সবাই একেবারে। তো আয়াত 100 পর্যন্ত আজকের তেলাওয়াত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হ্যাঁ ভাই কেউ কিছু মনে করো না, আজকে আবার